সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমাদের গল্প পাঠটা তোমরা বেশি দেখো না, কিন্তু তার আগের পাঠটা একটু দেখছিলাম। তো যাই হোক, কেন দেখো না সেটা আমি ঠিক জানি না। তবে একটা কথা বলি, সবার সব পাঠ দেখা উচিত। যদিও আমার ছাত্রছাত্রী কম, অন্যান্য অনেক পাঠ দেখা অনেক দেখে, যাও হয়তো আমি সব পাঠ দিয়ে বলি হতে পারে। তো তারপরে বলি, যারা দেখেন আর অভিভাবকরা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অভিভাবকদের একটু অনুরোধ, আপনারা যদি স্কুলে যান, যদি আপনার বাচ্চারা একটু উপকৃত হয়ে থাকে, আপনার অন্যান্য অভিভাবকদের একটু বলবেন তারা যেন আমার চ্যানেলটা দেখে এবং সাবস্ক্রাইব করে। তো ঠিক আছে, আমি সরাসরি পার্টি চলে যাই। এখন আমরা 87 পাতার দেখি। আমাদের এখানে দেখা যাচ্ছে কতটি ফুল বেশি। হ্যাঁ, এখানে কয়টা ফুল আছে? হ্যাঁ, এটা রাফির আছে কয়টা ফুল? রাফির এক, আমরা গুনতে পারি, তোমরা গুনছো না? হ্যাঁ, 6টা। 1 2 3 4 5 6। রাফির কিন্তু 6টা ফুল আছে, তাই না? আর তুলির দেখা যেতেছে কয়টা? হ্যাঁ, 1 2 3টা আছে। তাহলে রাফির 6টি ফুল এবং তুলি 3টি ফুল। তা ফুল বেশি কার আছে? যদি আমাদের পরীক্ষায় আসে যে রাফির 6টি ফুল এবং তুলির 3টি ফুল আছে, কার বেশি ফুল আছে এবং কয়টি ফুল বেশি আছে? তাই আমরা একটু, যদি আমাদের অনেক সময় আমরা একটু রিডিং পড়ায় অনেক অনেক তোমরা প্রথম শ্রেণী হয়তো রিডিং পড়াটা একটু দুর্বল থাকতে পারো, আমি একটু এখানে একটু রিডিংটা পড়াই দিই, যদিও আমার বাংলা সাবজেক্টের পড়া না, তারপরে এখানে একটু পড়াইতে হয়। এখানে এটা কি বয়স শূন্যারও, তাই না? বর মধ্যে বয়স শূন্যার এক আর রা, ফয় রস্যিক, এটা রস্যিকা, তাই না? ফয় সারেফি রাফি, আর বসিনারও রাফির। এটা 6 আমরা জানি, ৬টি 6টি। এটা ফয় রসুকার ফু ল ফুল, ফয় রসুকার ফু ল ফুল, এবং এ ব অনুসারী হলো এবং। তা রাফির 6টি ফুল এবং তুলির তু লয়সাল্লি বসনার তুলির তু লয়সাল্লি ও তুলির 3টি ফুল, বসে ফুল ও ফুল। তাইলে এখন কার ফুল বেশি আছে? কার ফুল বেশি আছে? রাফির বেশি আছে নাকি তুলি? রাফির আছে 6টা আর তুলির আছে 3টা। তো রাফির তো বেশি, তাই না? তোমরা এটা বুঝতে পারো। তো এই যে লেখছে 6 রাফির আর 3টি ফুল বেশি আছে রাফির, না? রাফির 3টি ফুল বেশি আছে, এটা করে দিচ্ছে যে 6 3 গেলে 3 থেকে 6 গেলে কত থাকে দেখি তো আমরা? 3 4 5 6, 3 হইলে এটা তো আমরা হাতের পরটা গুনি নাই। তাই আমরা কিন্তু 6টার থেকে যদি আমাদের 3টা চলে যায়, বা 3টা রাফির 3টা বাদ দিই, তাহলে 3টা থাকে। এই 3টা রাফির বেশি আছে, তাই না? হ্যাঁ, 6টার থেকে 3টা বাদ দিলেই আমরা কয়টা বেশি রাফি? 6টি, 3টি ফুল বেশি আছে। এবারে আমরা দেখি কয়টি কবুতর বেশি। হ্যাঁ, কয়টি কবুতর বেশি? এখানে কয়টি কবুতর আছে আমরা দেখি, দেখতে গুনতে পারো তোমরা? কয়টা শুনছো? হ্যাঁ, 1 2 3 4 5 6 7টা ফুল কবুতর আছে। আর এখানে কয়টা? হ্যাঁ, গুনছো তোমরা? 3টা, তাই না? 1 2 3। তা 7টা, এই 7টা কবুতর আছে। যদি বলে যে 7টা কবুতর থেকে 3টা কবুতর চলে যায়, তাই কয়টা কবুতর থাকে সেটাও আমরা বুঝতে পারি। আর বা 7টাতে 3টা বাদ দিল, তাই 7টা আমরা 7 লিখে লিখি, আর এখানে আমরা 3 লিখি, ঠিক আছে? তা 7টা থেকে 3টা চলে গেলে কয়টা থাকে? আচ্ছা, এখানে দেখো 1 2 3, 7টা থেকে 3টা যদি না থাকতো, এই 3টা গেল গা, তাহলে কয়টা থাকতো? 1 2 3 4টা থাকতো, তাই না? এই 4টা থাকতো। আবার আমরা না পারলে আমরা যদি এখানে কবুতর না দেয়, আমাদের সংখ্যা দেয় যে 7টা কবুতর থেকে 3টা কবুতর চলে গেলে কয়টা কবুতর থাকে, যদি আবার পরীক্ষা আসে, তাহলে আমরা 7টা দাগ দিব, 2 3 4 5 6 7। হ্যাঁ, 1 2 3 4 5 6 7, 7টার থেকে 3টা চলে গেল, তো কয়টা থাকতো? 1 2 3 4 4। ঠিক আছে? ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি? ফুটবলের চেয়ে কয়টা বেলুন বেশি? এখানে বেলুন কয়টা আছে আমরা গুনি। কি গুনছ? হ্যাঁ, 1 2 3 4 5 6টা। হ্যাঁ, আর এটা করে আছে? হ্যাঁ, 3টা, তাই না? 1 2 3। তা 6টা বেলুন আমরা এখানে 6 লিখলাম। হ্যাঁ, আর 3টা বল আমরা এখানে 3 লিখলাম। হ্যাঁ, তাহলে ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি আছে? তা বেলুন বেলুন আছে 6টা আর ফুটবল আছে 3টা, তাহলে কয়টা বেশি হয়? হুম,
হ্যাঁ, আমরা অনেক হিসাব করে বলে দেবো যে তিনটা বেশি, কিন্তু আমাদের করার তো একটা নিয়ম আছে। তা ছয়টার থেকে যদি তিনটা আমরা বাদ দিই, হ্যাঁ, তিনটা মনে করো বল, এই তিনটা বল আমরা বাদ দিলাম, তাহলে কটা থাকে? এক দুই তিনটা, অর্থাৎ এই তিনটা বেলুন বেশি আছে। তো আমরা দেখি ছয়টা মনে করি বেলুন, মনে করি এক দুই তিন চার পাঁচ ছয়, মনে করি ছয়টা বেলুন মনে করি, হ্যাঁ মনে করে নিলাম। আর তিনটা বল আছে, তিনটা বাদ দিলাম, তাহলে এক দুই তিনটা থাকে। কেক থেকে থালা কয়টি বেশি? কেক আছে কয়টা আমরা দেখি তো। তো কয় হয়েছে? এক দুই তিন, হ্যাঁ চার পাঁচটা হয়েছে। বলছো তোমরা? আর থালা আছে কয়টা? হ্যাঁ গুনছো, আটটা হয়েছে না? আটটা, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাহলে কেক থেকে থালা কটা বেশি? আটটা। তা যেটা বড় সেটা আমরা বাম দিকে লিখবো, হ্যাঁ বাম দিকে লিখবো, ঠিক আছে? যেটা বড় আমরা সেটা বাম দিকে লিখবো। আর কেক তো কম, কেক হলো পাঁচটাতে, পাঁচটা লিখবো। তো আটটার থেকে যদি পাঁচটা, আটটার থেকে পাঁচটার থেকে আটটা কয়টা বেশি হয়? অনেকে বলে দিবা যে 5 টাকার থেকে বা 8 টাকার থেকে, 5 টাকার থেকে 8 টাকা কটা বেশি? 3 টাকা বেশি। অথবা এখানে আছে 5টার থেকে, একের থেকে আটটা থালা কটা বেশি হয়? তাহলে আমরা অনেকে বলবো যে আটটার থেকে পাঁচটার থেকে আটটা তিনটা বেশি। তো হিসাব করে অনেকে বলে দিতে পারে এমনি মনে মনে, কিন্তু আমরা যদি পড়তে যাই তাহলে আমাদের একটা নিয়ম মতো করতে হবে। মনে করি আটটা আছে, আটটাতে আমরা পাঁচটা বাদ দিই, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা যদি আমরা বাদ দিই তাহলে কয়টা বেশি থাকে? এক দুই তিনটা, হ্যাঁ তাহলে তিনটা বেশি। ও দাগ দাগ করতে পারি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আটটা থেকে যদি আমরা পাঁচটা বাদ দিই, তিন চার, এই পাঁচটা মনে করবা কেক, এই পাঁচটা কেক গেল গা। তাহলে আমরা এই পাঁচটা কেক আমরা ছাড়াও আরও তিনটা থালা বেশি থাকে, এক দুই তিন। তা ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করি। যারা দেখতেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর নিয়মিত পাঠ দেখবা, কোনো পাঠ বাদ দিবা না, হ্যাঁ ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আজকের মতো টাটা।